আল্লাহু আকবার। যারা 17-18 বছর পর্যন্ত এই জাতির উপরে জুলুম আর নির্যাতন করছে তারাও পাগল, আর যারা এখন উপদেষ্টা হিসেবে ক্ষমতায় বসছে তারাও পাগল। আমরা এখানে যারা আছি এরাও পাগল। ওরা পাগল হলেও কিভাবে আবার ক্ষমতায় আসবে এই জন্য তারা পাগল, আর এরা 21 জন পাগল যেন ওরা আর না আসতে পারে। কথা কয় না কেন? আর আমরাও পাগল হইলাম। আল্লাহ যদি তৌফিক দান করেন এই দেশে ইনসাফ ভিত্তিক সরকার কিভাবে প্রতিষ্ঠিত হবে এই জন্য আমরা পাগল। আমি আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, জামাত বুঝি না। আগামী দিনের দেশ হবে বাংলাদেশ, হবে ইসলামের বাংলাদেশ। আবার আগামী দিনের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশ হবে সুন্নায়ে রাসূলের বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশ হবে খেলাফতে রাশেদার বাংলাদেশ। এর জন্য জান বাজি রাখার জন্য কারাগারে তৈরি আছে না তুলে দেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মুমিনরা, ও আওয়ামী লীগের মুমিনরা, ও বিএনপির মুমিনরা, ও জাতীয় পার্টির মুমিনরা, ও জামাতের মুমিনরা, অন্য অন্য দলের মুমিনরা, আল্লাহকে যদি জান্নাতে যেতে হয় তো আল্লাহকে ভয় করো। জানহারে আযা কওমিন আবাশিকে ফরিবান হাকরা বসুজুদে ও নবীরা বদরুদে, হাকরা বসুজুদে ও নবীরা বদরুদে। এটারে তাকওয়া কয় না। তাকওয়া আমি কোন গুনাহ করব, কোন নেক কাজ ছাড়ব, এটা তাকওয়া। যারা রাত্রের অন্ধকারে দেশের টাকা লুটপাট করে এদিক সেদিক সরাইছে, একটা চোখ আছে যে চোখকে ধোঁকা দেওয়ার মতো কোনো শক্তি নাই। সেই চোখ কার? বলেন না, সেই চোখ কার? আপনারা কি আমার কথা বুঝতেছেন? এটারে কয় তাকওয়া। তাকওয়ার এই দৌলত অর্জন করতে হলে তোমরা আল্লাহ ওয়ালাদের সাথে থাকো, সাদিকিনদের সাথে থাকো, নেককারদের সাথে থাকো, তাহলে তোমরা তাকওয়ার এই দৌলত অর্জন করতে পারবে। যার কাছে তাকওয়া আছে তার সাথে থাকো, উম্মতের উলামায়ে কেরামের সাথে থাকো, মুহাদ্দিসিনে কেরামের সাথে থাকো, মুফাসসিরিনে কেরামের সাথে থাকো, সুফিয়া হযরতের সাথে থাকো, মুতাকাল্লিমিনে ইসলামের সাথে থাকো, ফুকাহায়ে কেরামের সাথে থাকো, আল্লাহ ওয়ালাদের সাথে থাকো, তো তুমি তাকওয়ার এই নিয়ামত উপার্জন করতে পারবে। সত্যনের মশালবাহী প্রিয় মনীষীদের পাপড়ি টিভি। আলহামদুলিল্লাহি ওয়া কাফা, والصلاة والسلام على عباده الذين اصطفى خصوصا على خاتم الأنبياء وسيد الورى وعلى آله وأصحابه الذين آثروا الهدى على الدجى وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها
الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم المرء على دين خليله فلينظر أحدكم من يخالل أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم है याद मुझे नुक्ते सलमान खुशाहिंग है याद मुझे नुक्ते सलमान खुशाहिंग दुनिया नहीं मर्दान जफा कश के लिए तंग दुनिया नहीं मर्दान जफा कश के लिए तंग चीते का जिगर चाहिए शाही का तजस्सुस चीते का जिगर चाहिए शाही का तजस्सुस जी सकते हैं बेगोशनिए दानिश फरहंग जी सकते हैं बेरोशनिए दानिश फरहंग कर बुलबुल तौबूस की तकलीद से तौबा कर बुलबुल तौबूस की तकलीद से तौबा बुलबुल फ़क़त आवाज़ है तौबूस फ़क़त रंग बुलबुल फ़क़त आवाज़ है तौबूस फ़क़त रंग। मोहतरम सभापति मुअज़्ज़ज़ मुकर्रम हज़रात उलमाए किराम मुरब्बियान इज़ाम बेरादरान इस्लाम पर्दार आलेर मा ओ बोनेरा महफिले उपस्थित स्नेहेर आदरेर छोटो कचिकाछारा रब्बे करीम आमादेरके दीनेर निस्बते दावत व तबलीगेर निस्बते कुरान मजीद एवं सुन्नाह शरीफेर निस्बते उम्मतेर उलामाए केरामेर जबाने किछु वाज व नसीहत शुनबो एवं बुझबो एवं আমল करब এই নিয়তে রব্বে করিম আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কুরআনে মাজিদের সূরা তওবা থেকে একটি আয়াতে শরীফা তেলাওয়াত করেছি এবং পেয়ারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট একটা হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি।
আল্লাহ তৌফিক দান করলে দুইটাকে সামনে নিয়ে কিছু কথা আরজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বড়দের কথা শুনি না, শুনলেও বুঝি না, বুঝার চেষ্টা করি না, বুঝে আসলো মানি না, যেটা নিজের মন মতো চলি, মন মতো মানি। এত বছর ওয়াজ হয়, আজ পর্যন্ত কোন হুজুর বিড়ি খাওয়ার কথা কইছে? বলছেনি? হ্যাঁ, কি বলছে? যেন না খায়। কিন্তু যারা খায়, খাইতেছে, এরাই ওয়াজ শোনার পরে কয়জনই ফিরা খাওয়া বন্ধ করছে? আমার সাথে কথা বলবেন। গতকালকে এখানে ওয়াজ করছি, শুনালাম 2500। এ ওয়াজ শেষ করে জনগণও যাইতেছে, আমিও যাইতেছি। এই বুড়া মানুষটা এত বড় দাড়ি, দোকানে আইসাই কইতে আছে, আরে বিড়ি দে রে। তা আমি আবার গাড়ি এনে দাঁড় করাইছি। বুড়া জন বিড়ি টান দিছে, আমি গ্লাস খুলে গেলাম, বুড়া মিয়া এতক্ষণ এই ওয়াজ নি শুনছেন? কি ওয়াজ শুনছে? বিড়ি খাওয়ার না না খাওয়ার? কথা কইেন আমার সাথে। আরে বিড়ি খাওয়ার ওয়াজ শুনছে না না খাওয়ার? হেতিয়া নাই কি করে? বুড়া বুড়া এক পাও কবরে গেছে, গেছে বিড়ি টানে। এই বিড়ি না খাওয়ার ওয়াজ দীর্ঘ 40-50 বছর শুনতে আছে। ও কি মানছে? কথা কয় না কেন? আপনারা কি আজকে শুনবেন? কথা শুনবেন নি? বুঝার চেষ্টা করবেন নি? মানবেন নি? যদি মানেন ওয়াজ করুন, না হইলে আমার গাড়ি ডাকাত দিকে ফিরানো আছে। জান শেষ। আর ওয়াজ ভাল লাগে না, অঙ্কেল ফিডাইতে মনে চায়। ওয়াজন শুনবেন না, আর বুঝবেন না, আর মানবেন না, তো পিডামো কেবল। কিন্তু পাবলিক এত গাউরার গাউরা, মাইরি খাইব মগর বিড়ি ছাড়ব না। কথা কয় না কেন? মাইরি খাইব মগর বিড়ি ছাড়ব না। তুই মরবি না? প্রত্যেকের কবরে 1 প্যাকেট করে বিড়ি আর একটা ম্যাচ দিয়ে দিবি। খাইছি এনে। ফেরেশতারা যখন জিজ্ঞেস করবো মার রব্বুকা, কব বিড়ি দাও। মা দিনুকা, জর্দা দাও না ম্যাচ দাও? ম্যাচ দাও। মান নবিয়ুকা, লাইট দাও। ফিডাইয়া লাশ ফালাই দিই। দেখছি না ওয়াজ কিন্তু ভালো লাগতেছে না আমার কাছে। আপনি বলবেন হুজুর বিড়ি খাইলে সমস্যাটা কি? কোন সমস্যা নাই। আপনি খাইবেন, মুখে দুর্গন্ধ হবে, বোর লোক হইবেন, বোর শক্তি দেখলে আপনার গালের মধ্যে জুতে দিয়ে ফিডাই। কথা কয় না কেন? খোদার গজিব। তুই আমার লোক হোস, আর তোর মুখে বিড়ির দুর্গন্ধ, আবার আমার ঠোঁটের লোকে ঠোঁট লাগাবি। বেশরম কোথায় গেল? তোর ঠোঁটের থেকে বেটা আতরের গ্রাম বাহির হওয়ার দরকার। এটা ধরেন না, এটা দরকার হয় আমরা পাকে পাকে। না ধরেন না, এই সুন্দর ঠোঁটটা। হ্যাঁ, তুমি বিড়ি খাওয়া ছাড়তে না পারলে তোমার বউরও বিড়ি খাওয়া নেশি খাও। তুমিও খবিস, বিবিও খবিসা, দনজনের মুখের থেকে সুগ্রাণ বাইরে, বিড়ির সুগ্রাণ। আহা, তখন কি আর সমস্যা আছে? কথা কয় না? বিড়ির মুখের থেকে বিড়ির দুর্গন্ধ, বিবির মুখের থেকে, আর তোমার মুখের তো বিড়ির দুর্গন্ধ, সমস্যা নেই। কিন্তু বিবিরে কি বলো কি তোমার মুখের থেকে দুর্গন্ধ লাগে? তোর মুখের থেকে কি সুগেরা? বিবিরে বেদরা বাইজে ফেত্তির মতো সালাস, বিবির মুখের থেকে সুগেরান আইস মুখের থেকে। যা হোক খায়ের, যারা যারা বিড়ি খাইবেন ছাড়বেন না, তারা বিবিকেও বিড়ি খাওয়া শিখাইবেন, পারবেন নেই?
ওনার কথা কয় পারবেন? আপনার বিবি বিড়ি খাক, এটা কি আপনি চান না? কে কে চান না? হাতুড়ে দেখান তো। না না হাত উঠান, কেউ চায় না কই না বেটা, একটা থাবরামো। আপনার বিবি বিড়ি পান করো, এটা কি আপনি চান নাকি? আপনি যেমন চান না, বিবিও চায় না আপনি বিড়ি খান। কথা কয় না? কিন্তু বিবি তো আপনার কাছে ধরা, এই জন্য কিছু বলে না। বলতে পারলে অথবা করতে পারলে ঠিক জুতা দিয়ে গালের মধ্যে মারত। কথা খুব কঠিন হয়ে যাইতে আছে না? হ্যাঁ, এই কঠিন কথাগুলো বলার জন্যই তো দাওয়াত দেওয়া হয়। কথা কয় না? সবাই এরকম কঠিন কথা বলতে পারে না। বিড়ি খেলে আরেকটা লাভ আছে। কি লাভ? বিড়ি খেলে লাভ হইল আপনার মৃত্যুর টাইমে শয়তান আপনার খুব কাছাকাছি আসবে, আর ফেরেশতারা দূরে সরে যাবে। এটা একটা লাভ। বলেন লাভ না ক্ষতি? হ্যাঁ, তাইলে আপনারা লাভ ক্ষতি বুঝেন। এই তো শয়তান কেন কাছে আসবে? যত দুর্গন্ধময় জায়গা আছে, অত দুর্গন্ধময় জায়গার মধ্যে শয়তান থাকে। কথা কয়? আর যত সুগন্ধযুক্ত জায়গা আছে, ওইখানে ফেরেশতা আসে। বুঝেন আমার কথা? বুঝেন। বাথরুমে শয়তান থাকে না ফেরেশতা থাকে? হ্যাঁ, কি লিগে? গেরান না গন্ধ? কথা কয় না? মান আকালা মিন হাযিহি শাজারাতিল মুনতানাতি ফালা ইয়াকরুবান্না মাসাজিদানা ফাইন্নাল মালাইকাতা তাতাআযযা মিম্মা ইয়াতাআযযা বিহিল ইনস। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি পেঁয়াজ আর রসুন খায়, কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন, কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুনে একটা গন্ধ আছে, হালাল কিন্তু গন্ধ আছে। তো হুজুর বলছেন এই খাইয়া সাথে সাথে যেন আমাদের মসজিদের কাছেও না আসে, মসজিদের কাছেও যেন না আসে, ঢুকা তো দূরের কথা। কেন? কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন খাইলে মুখে যে দুর্গন্ধটা হয়, আপনার পাশের লোকটা কিন্তু কষ্ট পায়। কি পায়? কি কয়, কি রে তুই কি কাঁচা পেঁয়াজ খাইছিস নি? কয়নি? হ্যাঁ, তো কাঁচা পেঁয়াজ খেলে যদি গন্ধ হয়, আবার এটা খাওয়া জায়েজও আছে। এরপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মসজিদের কাছেও যেন না আসে। তা আপনি যে বিড়িটা ফালাইয়াই মসজিদে দৌড় মারেন, আপনার লগে দাঁড়াইলে নামাজের মধ্যে ভূমি আসার অবস্থা। চিল্লাইস না বেটা, তোর বাপেও খায়, তুইও খাস, তোর বাপেও খায়। এটা ময়মনসিংহ এলাকা। বাথরুমে ঢুকার টাইমে কি দোয়া পড়ে কোন তো? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। পড়ে না? খুবুস খবিসের বহুবচন, পুরুষ খবিস জিন, খাবাইস খবিসাতুনের বহুবচন, খবিস মহিলা জিন। এদের থেকে আল্লাহ আপনার কাছে আশ্রয় চাই। মসজিদে যাইতে এটা পড়ে না কেন? পড়ে না এই জন্য মসজিদে খবিস খবিসা থাকে না। কথা কয় না? থাকে কই? বলেন কই? তাহলে দুর্গন্ধের সাথে ইবলিসের সম্পর্ক, আর সুগ্রানের সাথে ফেরেশতার সম্পর্ক। এখন আপনি যদি বিড়ি সিগারেট খান, যে ফায়দাটা হবে, লাভ হবে, মৃত্যুর টাইমে ফেরেশতা আপনার কাছে থাকতে পারবে না দুর্গন্ধের কারণে, আর শয়তান সব আপনার কাছে। তো শয়তান যদি আপনার কাছে হয়, ফেরেশতা যদি না থাকে, তো শয়তান আপনারও ওয়াসওয়াসা দিবে, দূর কির আল্লাহ, কিসের রসুল, কিসের কোরআন, বাদ দাও। কথা কয় না? আপনি বেঈমান হয়ে মরার সম্ভাবনা বেশি। তাহলে বিড়ি যারা পান করবে, সিগারেট যারা পান করবে, এরা বেশিরভাগ বেঈমান হয়ে মরার সম্ভাবনা। আপনাদের এইখানে কোন বাহাদুরের বাচ্চা আছেন যে বেঈমান হয়ে আল্লাহর কাছে যাইবেন? ওনার কথা কয়
আছেন কেউ? বেঈমান হয়ে আল্লাহর কাছে যাইতে মনে চায়নি। আরে বেটা অন্তে বাহাদুর নাই যে এখানে দাঁড়াইয়া কব যে আমি আওয়ামী লীগ করি। কথা কয় না কেন? এই সাহসটাও এখন নাই। এই কথাটা বলবে যে আমি আওয়ামী লীগ করি, এটা বলতে দেরি আমার তো মনটাই বলে এরে চিল্লা ফেলাইবো চিল্লা। কথা কয় না কেন? যারা সামান্য পিছনে আওয়ামী লীগের দালালি করছে, অর্থাৎ জিএম কাদেরের গ্রুপ, এদেরকে মাইরা বর্তা বানায় ফেলাইছে রংপুরে। ওরা কথা কয় না, ওয়াজ বুঝো না, শুনো না, মানো না। কেল কোরআন শরীফের রাইখে দিছ 1400 বছর পিছনের জন্য অ্যানালগ। কোরআন শরীফ অ্যানালগ না, স্মার্ট কোরআন শরীফ, আপডেট। মনে হয় যেন এখনকার জন্য অবতীর্ণ হয়েছে। আরো 2000 বছর যাওয়ার পরও বলবে যে এখনকার জন্য অবতীর্ণ হয়েছে। কারো এই সাহস নাই এই কথা বলার যে আমি বেঈমান হইয়া কবরে যাব। কথা কয় না? এই সাহস আছে? কি লেগে নাই? বেঈমান হইয়া কবরে যাওয়ার পরে তোমার খুব আদর করবো না? হ্যাঁ, কি রে, এরা যে কথা কয় না। এদেশের মানুষের থেকে হুজুরেরা মনে হয় গেল টাকায় কালেকশন করছে, কথা কালেকশন করে না। কি বেঈমান হইয়া কবরে যাওয়ার ফেরেশতারা আদর করবে না জুতা দিয়ে পিটাইবো? হ্যাঁ, আচ্ছা এবার কোন ফেরেশতাদের জুতার পাটি জুতার বাড়ি খামো না, এর জন্য তো আর কে কে হাতুড়ে দেখান জুতার বাড়ি খামো না, খাবে না? ফেরেশতাদের ঘুষি লাতি উষ্টা খাওয়ার জন্য কে কে তৈরি আছেন? হাতুড়ে দেখান তো। তাইলে বিড়ি খাওয়া যাবে? বলেন বলেন। বিড়ি পান করা যাবে? সিগারেট পান করা যাবে? এবারে যত উন্নত সিগারেট হোক না কেন, তাইলে বিড়ি সিগারেটের লাভ তো বুঝছেন। শয়তান কাছে আসবে আর ফেরেশতা দূরে সরবে। শয়তান কাছে আসবে, বেঈমান হয়ে মরবি। ফেরেশতা কাছে আসবে, इंशाअल्लाह ईमान निये मरबे। बन के दीवाना करेंगे खल्क को दीवाना हम। फागलामी चलबो ना, फागलामी आज आमारटा चलबो। बन के दीवाना करेंगे खल्क को दीवाना हम, बरसरे मजलिस सुनाएंगे तेरा अफसाना हम, बरसरे मजलिस सुनाएंगे तेरा अफसाना हम। একটু বেশকম হইলে বলে পাগল। আসলে আমরা সবাই পাগল। কথা কয় না? এখানে যারা আছে সবাই পাগল, সারা দুনিয়ার সবাই পাগল। আল্লাহু আকবার। যারা 17-18 বছর পর্যন্ত এই জাতির উপরে জুলুম নির্যাতন করছে তারাও পাগল। আর যারা এখন উপদেষ্টা হিসেবে ক্ষমতায় বসছে তারাও পাগল। আমরা এখানে যারা আছি এরাও পাগল। ওরা পাগল হলেও কিভাবে আবার ক্ষমতায় আসবে এই জন্য তারা পাগল। আর এরা 21 জন পাগল যেন ওরা আর না আসতে পারে। কথা কয় না কেন? আর আমরাও পাগল হইলাম। আল্লাহ যদি তৌফিক দান করেন এই দেশে ইনসাফ ভিত্তিক সরকার কিভাবে প্রতিষ্ঠিত হবে এই জন্য আমরা পাগল। ঠিক আছে? আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন হাত তুলে দেখান। बन के दीवाना करेंगे खल्क को दीवाना हम, बरसरे मजलिस सुनाएंगे तेरा अफसाना हम। আল্লাহ তুমি আমাদেরকে তোমার পাগল বানাও, কোরআনের পাগল বানাও, ইসলামের পাগল বানাও, দ্বীনের পাগল বানাও। ও ভাই, আমরা সংকীর্ণতার থেকে উপরে উঠি। আমরা প্রায় সবাই সংকীর্ণ। যে বিএনপি করে ও বিএনপি ছাড়া কিছু বুঝে না। যে আওয়ামী লীগ করে সে আওয়ামী লীগের চিন্তাধারার থেকে বাইরে যেতে চায় না। যে জাতীয় পার্টি করে এর বাইরে যেতে চায় না। আর একটু প্রশস্ত মনওয়ালা হই, আমি আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, জামাত বুঝি না, আগামী দিনের
দেশ হবে বাংলাদেশ, হবে ইসলামের বাংলাদেশ। আবার আগামী দিনের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশ হবে সুন্নায়ে রাসূলের বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশ হবে খেলাফতে রাশেদার বাংলাদেশ। এর জন্য জান বাজি রাখার জন্য কারাগারে তৈরি আছেন। আমরা যারা জমাত করি, জমাত ছাড়া কিছু বুঝি না। আওয়ামী লীগ যারা করি, আওয়ামী লীগ ছাড়া কিছু বুঝি না। বিএনপি যারা করি, বিএনপি ছাড়া কিছু বুঝি না। জাতীয় পার্টি যারা করি, জাতীয় পার্টি ছাড়া কিছু বুঝি না। আমি হেফাজত ইসলামেরও নায়েবে আমির, বাংলাদেশ খেলাফত মজলিসেরও নায়েবে আমির, আজমত সাহাবার আমির, অভাব নাই পদের। আমি কিন্তু এটা বুঝি এগুলো দিয়ে অনেক কাম হইব না, এত বাগাবাগি নাই। বস যদি ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনকে সাকসেসফুল রাখতে হয়, টেকসই করতে হয়, বাগাবাগি বাদ দিয়া একটা দল হবে বিরোধী দল, আর বাকি সবাই মিলি হবে সরকারি দল। কথা কয় না কেন? না হইলে ফসমও ছিটতে পারবি না। ফসম ও উনি কিন্তু বাংলাদেশের বর্ডারে বসবাস করতে আসে। কথা কয় না? উনি যার নাম বলছি তিনি আর কি বাংলাদেশের বর্ডারে বসবাস করতে আসে। জ্বালা জ্বালা, ভিতরে জ্বালা। আপনারা ঘুমান না? রাত্রে ঘুম হয় না, রাত্রে ঘুম হয় না। খোদা না করুক কোন সময় আবার শর্ট করে ঢুকে যায়। কথা কয় না? এই জন্য আমরা আমাদের বাহিনীকে রেডি রেখেছি, শর্ট করে ঢুকবে, টপ করে ধরবে, আর টস করে আয়না করে ঢুকাবে। কথা কয় না? অন বুঝেন না কথা? এদিন আগে কই এলো, তারপর ওয়াজ করুন। আমি একটা কথা কই, আল্লাহ যায় করে। বেহেশতে যাইতে মনে চায় কার কার? আতুটা দেখান তো। দেখছেননি কি জোরে আতু দেখছি, কিন্তু বিড়ি খেরা ছাড়বো না। বেহেশতে যাইবো, মগর বিড়ি খাওয়া বন্ধ করবো। আচ্ছা বেহেশতের মধ্যে বিড়ি থাকবো নি? থাকবো, কিন্তু এর মধ্যে বিড়ি না। আমাদের যে সিগারেট খাইতে মনে চায়, কিন্তু আমরা তো আল্লাহর ভয়ে খাই না। আমাদের যে সিগারেট খাইতে মনে চায়, আমরা তো আল্লাহর ভয়ে খাই না। এখন জান্নাতে গেলে যদি খাইতে মনে চায়, সিগারেট দিব না? এর মেনি কথা কয় না। ও দোস্ত, এইখানের সিগারেট খাওয়া বন্ধ করো, বিড়ি খাওয়া বন্ধ করো। আল্লাহ তৌফিক দান করলে মেড ইন জান্নাতি কোম্পানির সিগারেট খেতে পারবে। সুবহানাল্লাহ কবেন না? এইখানে দাড়ি ছোট করা বন্ধ করো, দাড়ি শেভ করা বন্ধ করো। ওই জান্নাতে যাবে যে জান্নাতে কোনো পুরুষের দাড়ি থাকবে না। কথা কয় না? আর তুই এনো সাইজবি, এনো দাড়ি দাড়ি জান্নাতে যাবি, দাড়ি হবে না, এটা অসম্ভব। তুই আগে দাড়ি চাঁচার জন্য আর ছোট করার জন্য মাইর খাবি, তারপরে যাবি। আপনি শরীরে যত ওয়াজে করেন, এতে চুরি বন্ধ করবো না, শুধু কাউয়ারে ধইরা। যেহেতু ডাইনাতের এই কবজি পর্যন্ত কাইটা দিতেন কাউয়ারে, 16-17 বছরে যে কাউয়াগিরি করছে, 70-80 হাজার কোটি টাকা যে চুরি করছে, এই একটা হাত কাইটা বাইতুল মুকাররমের দক্ষিণ গেটে যে টানাইয়া দিতেন, এক কাউয়ার বরকতে আর যত হনুমান আছে সব সোজা হয়ে যেত। আরে কথা কয় না কেন? তো সূরা ধর্মের কাহিনী শুনে না, সূরের শুনে কিলের গুছি। তা আপনি এত মিডে মিডে ওয়াজ করে লাভ হবে কি কোন? তো আপনি জান্নাতে যাইতে চাইবেন, দাড়ি চাইবেন, জান্নাতে যাইতে চাইবেন, ঘুষ খাইবেন, জান্নাতে যাইতে চাইবেন, সুদ খাইবেন, জান্নাতে যাইতে চাইবেন, বিড়ি সিগারেট টানবেন, জান্নাতে যাইতে চাইবেন, দাঁড়াইয়া প্রস্রাব করবেন, জান্নাতে যাইতে চাইবেন, মিথ্যা কথা বলবেন, জান্নাতে যাইতে চাইবেন, মানুষকে ঘুম করে রাখবেন, জান্নাতে যাইতে চাইবেন, মানুষকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করবেন, জান্নাতে যাইতে চাইবেন, দেশের কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন ডলার সাপ্লাই করে বিদেশে পাঠাবেন, জান্নাতে যাইতে চাইবেন, দেশের রিজার্ভকে ধ্বংস করে দিবেন। কথা কয় না কেন? জান্নাত কি এত সোলা গলা? হ্যাঁ না না, জান্নাত কি এত সোজা নেই। মেম্বার হইতে হইলে মিয়া কত কষ্ট করন লাগে।
তুই জান্নাতে যাবি। ওরে বাবা রে বাবা, এই পৃথিবীর মতো 10টা পৃথিবীর তুই মালিক হবি, তুই জান্নাতে যাইতে যাবি, চলে যাবি গে। যেমনি হাঁটেন আপনারা লাগে যেন সব জান্নাতি। শুধু নামাজটা পড়ে, তাও ঠিক মতো পড়ে না, হেতে পেলে যা হেতে করে আওয়ামী লীগ, হেতে পেলে জান্নাতি। নেত্রীর বিরুদ্ধে কেউ কথা বললে সহ্য করতে পারে না, নেতার বিরুদ্ধে কেউ কথা বললে সহ্য করতে পারে না, মগর রসুলের বিরুদ্ধে কথা বললে তার শরীরের পশম দাঁড়ায় না। এত বেলা জান্নাতি, এত সুজারে জান্নাত। জনহারে আজা কওমে নাবাশি কে ফেরিবন্দ, জনহারে আজা কওমে নাবাশি কে ফেরিবন, হকরা বসজুদে ও নবীরা বদরুদে, হকরা বসজুদে ও নবীরা বদরুদে। সাবধান, জনহার মানে সাবধান। এমন হইও না একটা সজদা করে আল্লাহর ধোঁকা দিবে, এমন হইও না দুই একবার দুরূদ পড়ে রসুলকে ধোঁকা দিবে, এমন হইও না। দুই একটা সজদা করে আল্লাহর ধোঁকা দেয়, যা আই এম মুসাল্লি, আমি নামাজি। আর শুক্র আসলে মিষ্টির ফুলটা দেখে ইয়া নবী, হেতে দুরূদ পড়ে, হেতে নবীরা আশেক। তো বুজুর্গ বলেন সাবধান, দুই একটা সজদা করে আল্লাহর ধোঁকা দেওয়ার চেষ্টা করো না, দুই একবার দুরূদ করে রসুলের ফইরা রসুলের আশেক হওয়ার চেষ্টা করো না। আল্লাহর ধোঁকা দেওয়াও সম্ভব না, রসুলের আশেক হওয়া এত সোজা না। কথা কয় না, রসুলের সুন্নাহর গলা দিয়ে তুই ছুরি চালাবি আর তুই নাকি রসুলের আশেক, বাটফার। কথা কয় না, কথা কয় না। রসুলের সুন্নাহর গলা দিয়ে ছুরি চালাইয়া তুই বলে আশেক রাসূল। আর নির্বাচন আসলে কারো থেকে টুপি একটা উধার লইয়া মাথায় দেশ, আর বগলের নিচে নামাজের মুসল্লা নিয়ে শুক্রবারে সবারকে এরকম শরীরের উপর দিয়ে পাও দিয়ে সামনে দিয়ে বসস, কইন নেতাজি বসবে এখানে, নেতাজি। জনহারে আজা কওমে নাবাশি কে ফেরিবন্দ, হকরা বসজুদে ও নবীরা বদরুদে, হকরা বসজুদে ও নবীরা বদরুদে। আসেনি সমাজের মধ্যে এরকম দুই এক ওয়াক্ত নামাজ পড়া মুসল্লি সাজে, এর কথা কয় না? হ্যাঁ আছে না? নবীরা আশেক বিড়ি খায়, কথা কয় না? আর কি কয় হুজুররা সব ওয়াহাবি, নবীরা আশেক না। আমি এই যে কয়বার দুরূদ শরীফ পড়ছি, তুই কয়বার পড়ছিস? কতবার? তুই তো শুক্রবারের জন্য অপেক্ষা করিস। আমাকে শুক্রবার শনিবার নাই, আল্লাহর রহমত সুযোগ পাইলেই জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু, এই একবার দুরূদ পড়লে 1000 দিন 70,000 ফেরেশতা সওয়াব লিখতে থাকে। এটা তুই ইয়া নবী সালামু আলাইকা ছাড়া কিছু পারস না, এটাও তো আমার চাইতে ভালো পারবি না। জান্নাতে যাইতে মনে চায় কার কার? একটা হাতুড়া দেখান। এবারে কোন মাইর খাইয়া না মাইর বাদে? হ্যাঁ না মাইর খাইয়া? মাইর বাদে যদি জান্নাতে যাইতে হয় তাহলে ঘুষ খাওয়ান যাবে না, সুদ খাওয়ান যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, বিড়ি সিগারেট টাউন যাবে না, দাঁড়াইয়া প্রস্রাব করা যাবে না, নিজের মেয়ে আর বিবিকে বেপরদায় চালানো যাবে না, অন ইসলামী রাজনীতির সাথে সম্পৃক্ত থাকা যাবে না। কত বড় বুদ্ধা, ইসলামী রাজনীতি বন্ধ করে দিব বাংলাদেশে। আমরা বলবো এই কথা যে বাংলাদেশে রাজনীতি করার অধিকার একমাত্র ইসলামী দলগুলোর আছে, অন্যদের নাই। কেন নাই? এই জন্য নাই, এই জন্য নাই, এই দেশের শতকরা 92% মানুষ মুসলমান। যেহেতু মুসলমান, তাহলে মুসলমান রাজনীতি করবে অন ইসলামী রাজনীতি না ইসলামী রাজনীতি? আপনারা এর সাথে কে কে একমত? হাতুড়ে দেখান। শুনেন, এখানে শুধু একমত হইলে হবে না, আপনি মানসিকভাবে প্রস্তুতি নেন।
আপনি মানসিকভাবে প্রস্তুতি নেন, আপনার জীবনের উপরে অনেক ঝাপটা আসবে, আপনার সম্পদের উপরে ঝাপটা আসবে, আপনার ছেলে মেয়ের উপরে ঝাপটা আসবে, আসবে তো আসবে, আশঙ্কা। কিন্তু আমি আমার আল্লাহ ছাড়া অন্য কিছু বুঝি, আমি আমার রসুল ছাড়া অন্য কিছু বুঝি, পারবেন এটা? ওরা ওনার কথা কয় পারবে? উনি আর ওনারা মনে করছে জেলখানায় ঢুকেছি, ঠান্ডা কইরা ফেলছি। কিন্তু আল্লাহর দয়া, জেলখানা ঢুকার পরে ব্যাটারি এত চার্জ হয়েছে, আগের তুলনায় গরম হয়ে গেছে। কথা কয় না, আগের তুলনায় গরম। অল্প কিরে কাশিমি সাহেব আগে ঠান্ডা ছিল, অনেক গরম হয়ে গেছে। আমি কানে আসে, তো কানে আসে করি বাবা, ওই এনে অনেকদিন থাকার পরে ব্যাটারি কাল চার্জ হইতে হইতে 100-র উপরে 1000, 2000, 3000 চার্জ হইতে অন সব কাল সাপ্লাইতে আছে। যদি মাথায় বুদ্ধি থাকতো মৌলবীদেরকে জেলখানায় ঢুকাইতো না। কথা কয় না, উনি মনে করছেন জেলখানায় ঢুকে এখন এমন ঢুকছে উনি দেশের জেলখানায় না, বাইরের জেলখানায়। কথা কয় না, আমাকেও তো জামিনের সুযোগ আছে, আমরা পাইয়া গেছি আলহামদুলিল্লাহ। আল্লাহর দয়া, আল্লাহর তৌফিকে কবে জানি জামিন পায়, আল্লাহ ভালো জানে। তাহলে আমরা জান্নাতে যাইতে চাই তো ইনশাআল্লাহ, ডাইরেক্ট না মাইর খাইয়া? হ্যাঁ, আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ। আমি আমার আয়াতের দিকে ঢুকে গেছি, আর জামিলা করুন না বেশি। ইত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ও মুমিনরা, ও আওয়ামী লীগের মুমিনরা, ও বিএনপির মুমিনরা, ও জাতীয় পার্টির মুমিনরা, ও জামাতের মুমিনরা, অন্য অন্য দলের মুমিনরা, আল্লাহকে যদি জান্নাতে যেতে হয় তো আল্লাহকে ভয় করো। কোথায়? কারে ভয় করো? আপনারাই বলছেন জান্নাতে যাইতে মনে চায়, তাহলে 1 নম্বর কাজ কি? কাকে ভয় করো? এই কোরআন শরীফের মধ্যে আছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও এবং ওই জান্নাতের দিকে দৌড়াও। তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও এবং ওই জান্নাতের দিকে দৌড়াও, যে জান্নাতের প্রশস্ততাই শুধু সাদা আসমান সাত জমিন। দৌড়ামো জান্নাতের দিকে দৌড়ামো, ফামুনি। আল্লাহ বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, পাইবা একটা শর্ত আছে, জান্নাতটা মুত্তাকিদের জন্য রেডি। জান্নাত আওয়ামী লীগের জন্য রেডি, জান্নাত বিন কথা বুঝেন, এটা এগুলা হলো ওয়াজ, আর বাস্তবতার সাথে মিলিয়ে ওয়াজ করতে আছে। জান্নাত বিএনপির জন্য রেডি, হ্যাঁ, জান্নাত জাতীয় পার্টির জন্য রেডি, জান্নাত ইসলামী ঐক্যজোটের জন্য রেডি, জান্নাত বাংলাদেশ খেলাফত মজলিসের জন্য রেডি, জান্নাত হেফাজত ইসলামের জন্য রেডি, জান্নাত জামাত ইসলামের জন্য রেডি। না না, কি বলছে? উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত আল্লাহ মুত্তাকিদের জন্য রেডি করে রাখছেন। সাহাবায়ে কেরাম জান্নাতের কথা শুনলে কি করতে জানেন? আনাস ইবনে নাদর রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে যখন দেখতে আছেন, হযরত জাবের ইবনে আব্দুল্লাহ ময়দান থেকে এদিকে আসতে আছে, আর আনাস যাইতেছেন এদিকে। আনাস বলেন, জাবের কই যাও? ওই এদিকে যাই রে। তুমি পিছনে যাও আর জান্নাত হলো সামনে। ওয়াহা ওয়াল্লাহি ইন্নী লা আজিদু রিহাল জান্নাতি দুনা উহুদিন।
কালিমাতুল লিতাজ্জুব ওয়াহা क्या कहना ओ जाबिर क्या कहना ओ साद इब्ने मुआज क्या कहना আল্লাহর কসম আমি উহুদ পাহাড়ের ওই সাইড থেকে জান্নাতের গ্রান পাইতে আছি দেখছেন না কত মজবুত জান্নাত হলো কোথায় উহুদ পাহাড় কোথায় ওইখানে জান্নাতের গ্রান পান হযরতে আনাস ইবনে নজর ওয়াহা ওয়াল্লাহি ইন্নী লা আজিদু রিহাল জান্নাতি দুনা উহুদিন এ বেটা বিড়ি খেতে খেতে বিড়ির দুর্গন্ধ এ পাস জান্নাতের গ্রান পাবি কই থেকে কথা কয় না আমি আপনাদেরকে এই কথা বলতে চাই না যে কে কে বিড়ি খান হাত উঠান আমি শরম দিতে চাই না আবার কে কে খান হাত উঠাইতে কইলে উঠাইব না তা আপনি মৃত্যু কইবেন দরকারটা এজন্য আমি আপনাকে শরম দিতে চাই না কিন্তু আমি চাই আপনি বিড়ির দুর্গন্ধ না পাইয়া যেন জান্নাতের গ্রানটা পান কথা কয় না তাহলে সাহাবায়ে কেরামের অবস্থা হলো জান্নাতের কথা শুনলে মাথা খারাপ হয়ে যায় আর আমরা জান্নাতের কথা শুনলে আমাদের শরীরের মধ্যে একটু লাড়াও আসে না কথা কয় না আর আমরা মনে করি জান্নাত হইলো আমাকে বাপের দিনগা সম্পদ একটা ডাইরেক্ট চলে যাবো ডাইরেক্ট লাথি খাবি তারপরে যাবি ঘুষ খাস সুদ খাস মদ খাস জুয়া খেলস তুই ডাইরেক্ট জান্নাতে যাবি ওটা তুই ইলেকশন আসলে বেলা বিস্কুট আর চায়ের পরিবর্তে নিজের মূল্যবান ভোটটাকে বিক্রি করস কথা কয় না কেন হ্যাঁ রে এরা এলাকার গ্রামে গ্রামে কন্ট্যাক্ট দিয়ে রাখে এই বুঝেন নেই সারা রাত সারা দিনেরটা রাত্রে নিয়ে নিবি বিল তো বেটা বাড়াইয়া বুড়াইয়া কইয়া কিছু নেয় এই লোকগুলো বলে জান্নাতে যাবে কাকে ভয় করে কেন ভয় করে কারণ তাকওয়ার সাথে জান্নাতের সম্পর্ক বলেন কিসের সাথে কিসের সাথে কিসের সম্পর্ক জান্নাতে যেতে মনে চায় তো তাকওয়া ব্যতীত জান্নাতে যাওয়া যাবে না অতএব তাকওয়া গ্রহণ করিতে ওরা ওনার কথা কয় তাকওয়া ব্যতীত জান্নাতে যাওয়া যাবে না তো তাকওয়া গ্রহণ করিতে হবে যত কিছুর বিনিময় হোক তাকওয়ার অর্থটা কি তাকওয়ার অর্থ হইল গুনাহ করব না তাকওয়ার অর্থ হইল নেক কাজ ছাড়ব না তাকওয়ার অর্থ হইল গুনার কাজ করব না তাকওয়ার অর্থ হইল নেক কাজ ছাড়ব আমি কোন গুনার কাজ করব না নেক কাজ ছাড়ব না গুনার কাজ বেগানার দিকে তাকানো গুনাহ কিনা বেগানার সাথে কথা বলা গুনাহ কিনা গুনাহ নেই আমার যুবক ফলাফলটা কি কাম করে সারা দিন টাচ মোবাইলের মধ্যে যা মনে চায় তা করে এরকম টাচ মোবাইল চালাই না যুবক আছে না কথা কয় না সারা রাত টাচ মোবাইল হেতে এনে জান্নাতে যাবে দুনিয়ার আকাম কুকাম করে তুই বলে জান্নাতে যাই বেটা হাসি উঠে আমার হাসি উঠে আমাদের দেশের এক মুত্তাকি দেশের হাজার হাজার কোটি টাকা এই কেমনে কি করছে আল্লাহ মালুম পুরা শেয়ার বাজার ধ্বংস করে বলাইছে এত বড় বড় দাড়ি রেখেছে এত বড় বড় দাড়ি রেখেছে দাড়ি রাখলে তো চিনা ফেলবে এই জন্য যেন না চিনে দাড়ি চাইছে কথা কয় আপনারা আমার ওয়াজ বুঝেন না তো দাড়ি রাখলে তো চিনা ফেলবে এই জন্য দাড়ি চাইছে বলাইছে যেন না চিনে আচ্ছা দাড়ি চাষার পরও কি বাঁচতে পারছে কথা কয় না কেন দাড়ি চাষার পরও কি বাঁচতে পারছে এই পরিমাণ মুত্তাকি যে ধরা খায় আর ভয়ে দাড়ি চাইছে ধরা খাওয়ার পরে দাড়ি ভয়ে দাড়ি চাইছে তারপরে বাঁচতে পারে না সাতের তারে লইয়া যখন মত দিছে তখন কয় সারেরও নিয়ে নেয় কয় কোন সার চিনেন না কয় দরবেশ সার আপনারা আমার বয়স বুঝেন না কে কে বুঝতেছেন দেখি হাত উঠে দেখান তো সব সময় গিয়ে নাম কইতে আমাকে
আচ্ছা আপনি কোন মৌলবীরে দেখছেন দরা খাওয়ার বয়ে দাড়ি চাইছে আলাইছে? হ্যাঁ, আল্লাহ মাফ করুক, আমাদের কোন মৌলবী যদি দাড়ি চাইছে আলাইতো 2021 কি দরা খাইতো? হ্যাঁ, দাড়ি চাইছে ফ্যান শার্ট পরে হাঁটতো, এটা কি কল্পনাও করতো না এনএসআই ডিজিএফআই ডিবি যে কথার কথা কথার কথা কার নাম কইতাম? আচ্ছা আমার নামে কই, হেরা কল্পনাও করবে না যে উনি এই কাম করবো। এই জন্য ফ্যান শার্ট ওয়ালা এর দিকে তাকাইতেন, কারণ জানে মৌলবীর বড় শক্ত জান, মৌলবী মাইর খাবে, গ্রেফতার হবে, ফাঁসিতে ঝুলবে, সশ্রম কারাদণ্ড হবে, যাবজ্জীবন কারাদণ্ড হবে, মগর দাড়িতে হাত দিবে না। কথা কয় না কেন? আপনাকে আমার কথা বুঝতেছেন? তাহলে তোকে একে তো তোকে কারো দাড়ি নেই, একে তো তোদের কাহারও দাড়ি নেই, পুরা জামাতের মধ্যে মানে পুরা দলের মধ্যে একজনের দাড়ি ছিল, তাও আবার ধরা খাওয়ার বয়স আইসা লাইছে। কথা কয় না কেন? এই তো তাকওয়া, এই তো তাকওয়া। মাফ করবেন, আপনাদের তাকওয়ার অবস্থা এরকম। নির্বাচন আইসে লোক না তো দেখবেন কি পরিমাণ তাকওয়া আপনাদের থাকে। এই জন্য আবার বলছি, জানাহারে আজা কওম নাবাসি কে ফেরিবান, জানহারে আজা কওম নাবাসি কে ফেরিবান, হকরা বসজুদে ও নবীরা বদরুদে, হকরা বসজুদে ও নবীরা বদরুদে। এটারে তাকওয়া কয় না। তাকওয়া আমি কোন গুনাহ করব, কোন নেক কাজ ছাড়ব, এটা তাকওয়া। আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দাও, আল্লাহর মহব্বতে নেক কাজ করতে থাকা, এটাকে তাকওয়া বলে। মেয়ের সাথে ছেলের ভালোবাসার সম্পর্ক ঘটনা আমরা কিতাবের মধ্যে পাইছি। যেহেতু দুই পক্ষেই ভালোবাসা, যেই কারণে একটা সুযোগ পাইয়া ছেলে মেয়েটাকে প্রস্তাব দিছে, ঘরের যত দরওয়াজা জানালা আছে সব বন্ধ করে দাও। মেয়ে সব বন্ধ করে দিছে, মানে অবৈধ কাম সব বন্ধ করার পরে মেয়েটা বলল, একটা দরওয়াজা জানালা আছে যেটা বন্ধ করতে পারতেছি না, তুমিও পারবে না। ছেলে জিজ্ঞেস করলো লাভ দিয়ে উঠে, কয় কোনটা? কয় যেই জানালা দিয়া রব্বে করিম তাকিয়ে আছেন সেই জানালা। যেই জানালা দিয়া রব্বে করিম তাকিয়ে আছে সেই জানালা বন্ধ করা যাচ্ছে না, যাবে না, তুমিও পারবে না, আমিও পারবো না। যারা রাত্রের অন্ধকারে দেশের টাকা লুটপাট করে এদিক সেদিক সরাইছে, একটা চোখ আছে যেই চোখকে ধোকা দেওয়ার মতো কোনো শক্তি নেই। সেই চোখ কার? বলেন না, সেই চোখ কার? আপনারা কি আমার কথা বুঝতেছেন? এটারে কয় তাকওয়া। তাকওয়া বার তাকি, তাকওয়া বার তাকিয়া ও দানিশ, তাকিয়া বার তাকওয়া ও দানিশ, দর তরিকত কাফিরিস। ওহ রাহেরো গর সদহুনুর দারদ তাওয়াক্কুল বায়দাস। তাকওয়া খুদা ভীতি বড় দামি নেয়ামত। দেখেন বেগানা মহিলার দিকে তাকাইতে আমারও মনে চায়, কিন্তু আল্লাহর ভয়ে তাকাইতে পারি না। কিন্তু 100 কোটি না, 1000 কোটি না, 1 লক্ষ কোটি টাকা হইলেও নিজের তাকওয়াকে বিক্রি করা যাবে? বলেন না। আর তোরা বেটা সামান্য কিছুর জন্য রটের জায়গায় বাস দেশ, রটের জায়গায় কি দেশ? বাস। বালিশের দাম 96,000 টাকা, ফাইজলামির জায়গা ফাঁস। আরে সুবহানাল্লাহ রে, তাহাজ্জুদ কাজা হয় না, উবাবিন কাজা হয় না, কোরআন শরীফের তেলাওয়াত কাজা হয় না, মগর যখন ঢুকছে ভিতরে একটা জায়নামাজও পায় নাই, একটা কোরআন শরীফও পায় নাই। পাইছে কি? দামি দামি মদের বোতল। বাটপাড়ির জায়গা নাই না?
তাকওয়া বড় দামি নেয়ামত। আপনি ধরেন এই যে গত ফ্যাসিস্ট সরকারের আমলের কারো চেহারার দিকে তাকাইলে মুত্তাকির চেহারা মনে হয়েছে? হ্যাঁ, একটা মানুষের চেহারার মধ্যে কি নুরানিয়ত ছিল? সত্যবাদীর চেহারা মনে হয়েছে? সারা দিন কাউয়া কাকা কাউয়া কাকা কাউয়া কাকা, চেহারার মধ্যে কিছু ইসলামের কিছু নাই বলতে নাই। কার আছে কোন না? উনারও নাই, উনিরও নাই, একদম কারো নাই। আর এই যে মজমার মধ্যে বসছে আলহামদুলিল্লাহ, কমবেশ সবার চেহারার মধ্যে তাকওয়ার সিটা ফোটা আছে। আর আলহামদুলিল্লাহ কা বেটা, আমি কইছি দেখকে তুই ভুললে যাবি বেটা। এই যে এখানে বসছে সবার চেহারার মধ্যে কিছু না তাকওয়ার চিটা ফোটা আছে। আল্লাহ এত বড় বড় সুবহানাল্লাহ, এক একজন 2000, 5000, 20000 কোটি টাকার মালিক, কারো চেহারার মধ্যে এটা নাই। জান্নাতে যাইবো বেঈমানের গোষ্ঠী। এক ওস্তাদ তার শাগরিদদেরকে বলছে, আমার এইখান থেকে বাহির হওয়ার পরে প্রত্যেকে তার বাপের পেশার উপরে আমল করবে। শিক্ষক ছাত্রদেরকে বলছে, আমার এইখান থেকে বাহির হওয়ার পরে প্রত্যেকে বাপের পেশার উপরে আমল করবে, বাকি তাকওয়ার উপরে আমল করবে, আল্লাহরে ভয় করবে। এক ফলায় তার মারা জিজ্ঞেস করছে, মা আমার আব্বাই কি কাজ করে? কিল্লে রে বাবা? আমার হুজুরে কইছে, আমার শিক্ষককে কইছে প্রত্যেকে তার বাপের পেশার উপর আমল করবে। আমার আব্বার পেশাটা আমার জানা দরকার, কিন্তু আগেই মারা গেছে। কত আব্বা চোর আছে? তোর আব্বা কি ছিল? চোর ছিল, চোর। না না, আমি মজাক করি, সব কথা মজাকের না। এটা কিতাবের মধ্যে পাইছি। এবার কিতাবও একটা মুহাক্কিক গবেষক মানুষের কিতাব, আব্দুল মালিক মুজাহিদ একজনের নাম। ওই এরকম আজীব আজীব ঘটনা লেখে। কতটা বছর আসিল, অসুবিধা নাই, আমি চুরিয়ে করুম, কিন্তু আল্লাহর ভয় রাইখা চুরি করুম। চিন্তা করছেন? এবার তো চুরির উপরে আমার শেষ চুরি বিদ্যা শিখছে। এখন দেখেন এক বাসায় ঢুকছে চুরি করবার লেগে, পরে তার খেয়াল হয়েছে এই বাসাটা তো এতিমের বাসা, তাইলে এতিমের বাসায় তো চুরি করা যায় না। এই জন্য এনতে বাইরে চলে আসি, হেনে চুরি করে না। আর আমাকে বড় বড় নেতারা এতিমের মাল, এদেশের এতিমের মাল চুরি করছে কি করে নাই? এটার নাম দিয়েছে দুর্নীতি, এটার নাম দিয়েছে কি? আসলে চুরি। কথা কয়, এটার নাম দিয়েছে দুর্নীতি, আসলে চুরি। কয় অসত্য কথা বলবেন না, আসলে মিথ্যা কথা। কথা কয় না, চুরির নাম দিয়েছে দুর্নীতি। আরেক বাড়িতে ঢুকছে, কয় যে পরে কয় যে না রে, এটা তো আমার প্রতিবেশীর বাড়ি, প্রতিবেশীর সাথে তো এরকম আচরণ করা ঠিক না, বাইরে গেছে। তাহলে দুই জায়গায় চুরি করতে পারে না, একটা হলো এতিমের বাড়ি হওয়ার কারণে, আর একটা হলো প্রতিবেশী হওয়ার কারণে। আল্লাহর ভয়ে বাইরে গেছে। কোন যে এই মানুষ চুরি করতে পারবে? পরে একখানে ঢুকছে দূরে গিয়ে, একদম ডিপার্টমেন্টাল স্টোর, বিশাল স্টোর, ভিতরে ঢুকছে, সিস্টেম করে ভিতরে ঢুকছে। এখন তার মাথায় ঢুকছে, এতে যে এই দোকান, এই বিশাল দোকান দিছে, এন যে আমি চুরি করুম। এ কি কয় বছর হয়েছে আগে দোকান দেখে লই, খাতা দেখে দেখে 6 বছর পর্যন্ত দোকান শুরু হয়েছে। কয় যে জাকাত দিছেনি দেখে লাই, যদি জাকাত দিয়ে না থাকে তাহলে এর মাল চুরি করলে তো বরকত হবে না। ওর কথা বুঝে না, এতে চুরি করবো কি? যে জাকাতে মালের জাকাত দিছে এর দোকানে চুরি করবে। চিন্তা করছেন চোর কি হিসাব করে? আর আমার গাদারা এই সমস্ত হিসাব করছে। আপনাদের মাথা বিক্রি করে করে সারা দুনিয়ার থেকে টাকা এনে এরা খাইছে। আরে কথা কয় না, এরা মনে করছে হেদের বরকতে আমরা খাইছি। আল্লাহর কসম, রাসূল বলছেন না, গরিবদের বরকতে ধনীরা খায়। কথা কয় না, কয় না? ইন্নামা তুরজাকুনা বিদুআফাইকুম। এক সাহাবী ব্যবসা করতো, আরেক সাহাবী ওর ভাই শুধু রওজায়ে মসজিদে নববীতে বসে বসে হুজুরের ওয়াজ শুনতো। আয়েশা কয়, হুজুর আমার ভাইটা আপনার এনে বসে থাকে, আমি সংসারে লাই কষ্ট করি।
হুজুরে কয় ব্যাকল তুই কষ্ট করলে রিজিক আসতো না, ও যে আমার কাছে বৈশা থেকে দিন শিখে এর বরকতে রিজিক পাস। তোমরা মনে করো মৌলবীরা মসজিদে বসে বসে মাদ্রাসায় বসে বসে আউজ বিল্লাহ বিসমিল্লাহ পড়ে, তোমরা কাম করো না। না, এরা আউজ বিল্লাহ বিসমিল্লাহ সূরা ফাতিহা সূরা ইখলাস পড়ার বরকতে পুরো দেশের মানুষকে আল্লাহ রিজিক দেন। আসলে আপনারা আমার ওয়াজ বুঝেন? কে কি বুঝতেছেন একটু হাতে দেখান। আমাকে আল্লাহ বিল্লাহর বরকতে রিজিক এসে তো তোরা খাস, কথা কয় না কেন? হ্যাঁ, আমার আল্লাহ বিল্লাহর বরকতে রিজিক এসে তো তোরা খাস। কিন্তু বুঝবেন না তো, আমরা এই লাইনে নাই। আমরা 7 ভাই। কয় ভাই? আমি সবাই বড়। আমার আব্বা আম্মা আছে, আলহামদুলিল্লাহ কর। আমার আব্বা আম্মা আছে। আমার বাইরে মনে করতো কি যে বড় মেয়ে তো মাদ্রাসা পড়ে, এই আল্লাহর রাস্তায় খাইবো, আমরা দিলে চলবো, না হইলে কেমনে। এমনি সবাই কিন্তু আলহামদুলিল্লাহ মানে বংশগত ভাবে আমরা আছে। অন্তে সবাই আমার কাছে মাল চায়, ওরা কথা কয় না, বুঝলেন না? অন্তে সবাই আমার কাছে মাল চায়। কি রে তোরা না পেলে, তোরা না কইছ তোকে দিয়ে আমি ছিল, অন্তে তোরা আমার কাছে চাষ। ঘটনাটা কি ভাই? এর মূলটাই বুঝে জানে কি? একটা বাংলা কথা কইছি, পরে ওই ডিপার্টমেন্টাল ইস্যুরে ঢুকার মাথায় ঢুকেছে জাকাত দিত না। আবার ইকোনমিক্স নাকি কিসের উপরে, হিসাবের উপরে পড়ালেখা করছে। এখন সেই হিসাব শুরু করছে যে 6 বছরে জাকাত কত হয়েছে গাড়ির দোকানের ভিতরে। ধরেন দোকানের বাকি হইলে এত, নগদ হইলো এত, মাল হইলো এত, পাইবো এত, সব হিসাব করছে। হিসাব করে দেখছে যে 6 বছরের জাকাত দেয় না। কয় বছরের হিসাব করে বাইর করছে? 6 বছরের জাকাত আসছে 30 লক্ষ টাকা। কথার কথা, এটা আলোক করছে এই 30 লক্ষ টাকার মাল। এরকম করতে করতে ফজরের নামাজের সময় গেছে। কথা কয় না? তাকওয়ার বরকতে হিসাব করতে আছে যে দোকানে জাকাত দিয়েছেন। এখন ফজরের সময় যখন হয়েছে আবার তাকওয়ায় দিছে ধাক্কা, এখন তো নামাজ পড়া দরকার। তো নামাজ একা একা পড়লে তাকওয়া হবে না, জামাতের সহিত। তো দিছে দোকানের ভিতরে আজান, ফজরের আজান দিছে দোকানের ভিতরে। দোকানের উপরে হইলো বাড়িওয়ালার বাসা, দোকানদারের বাসা। এতে যখন আজানের আওয়াজ শুনছে, এতে কি রে দোকানের ভিতরে আজান দেখে উকি মেরে দেয় যে মানুষ একটা আজান দিয়ে ঘুরে। আচ্ছা, কারো বাসার দোকানের ভিতরে যদি কোনো আজান দেয় কেউ, এটার মানুষ মনে করবে না কমপক্ষে জিন মনে করবে? কি মনে করবো? এখন জিন মনে করে বয়ে কাছে আসে, দূরের তেরম করে বাবা আমনে কেউ, বাবা আমনে সোরের অন কয় বাবা। যেমন আমরা ল্যাংটারে বাবা কর না। আরে বেটা তোকে রাস্তা দিয়ে যদি কি কেউ ল্যাংটা হাঁটে, হয়তো বাবা কবি নাহলে মামা কবি। বাবা মানে মায়ের স্বামী, মামা মানে মায়ের ভাই। এই তো এরম না? আবার কয় কারবিটি কি আছে কোন জানে, ল্যাংটা হাঁটে কারবিটি কি আছে কোন জানে। ওই বেটা কইতে আছে, দোকানদার কইতে আছে, ভাই আপনি কেউ, বাবা আপনি কেউ। আর বেটা কে? আমি পড়ে আগে নামাজ পড়, নামাজের সময় যেতে আছে আগে নামাজ। তো ডোরে আইসে নাইমে আসে, না আইলে জানা যে কোন বিপদ তো আইসে। অন কয় যে যেহেতু বাসা তোমার, দোকান তোমার, তাড়াতাড়ি ইমামতি করো। দেখছেন নিয়ে যা হোক নামাজ টামাজ হয়েছে। অন জিজ্ঞেস করে ঠান্ডা মাথা, বাবা একটা কথা কইতে আমরা আগে না, আপনি কে? পায় সোরের ঘরে সোর। কথা তো ঠিক, সোরের ঘর। বঙ্গবন্ধু কইছিল সারা দেশে সারা দুনিয়ার মানুষ কত রকমের খনি পাইছে, তেলের খনি, পেট্রোলের খনি, স্বর্ণের খনি, আমি খাইছি সোরের খনি। বঙ্গবন্ধুর কথা। হে সোরের ঘরে হয়েছে ডাকাত, ডাকাইতের ঘরে হাইজাকার, হাইজাকার করে চিন্তাকারী, এখন রাজনীতি করে হেরা। তো দেশের কি হবে বলে? আলহামদুলিল্লাহ আমিও শোন না, আমার বাপও শোন না, আমার 14 গোষ্ঠীও শোন না, আমার পোলাপনও শোন না। কারণ আমরা দিন শিখি। কি শিখি? এই যে মাদ্রাসা, এই মাদ্রাসা কি চুরি শিখায় না দিন শিখায়? হ্যাঁ,
এনে কোনো পড়া মিথ্যা পড়া আছে না। আর স্কুল কলেজের মধ্যে কি পড়ে? সব উল্টা পাল্টা মিথ্যা মিথ্যা পড়া পড়া। যাক খায় আমার ঘরে আল্লাহর রহমতে আমেরিকাও ভয় পায়, নেতানিয়াহু ভয় পায়। আরে কথা কয় না? হ্যাঁ, নেতানিয়াহু ভয় পায় যে মৌলবি বড় ডেয়ারিং। কিন্তু বিশেষ করে দারুল দেওবন্দের ফাজেল কাসিমি নেসবতের মৌলবি, এরা জানে যে কাসিমি নেসবত সারা দুনিয়ার জন্য চ্যালেঞ্জ। এই কাসিমি নেসবতের বরকতে ভারতবর্ষ থেকে ইংরেজরা পলাইতে বাধ্য হয়েছে। আপনি কাসিমি নেসবতের এত দুর্বল মনে করেন? আমি সোরের ঘরে সোর, তো আমরা কিছু ঘটনা কর না। শুনেন, ঘটনা হইলো আমার হুজুর বলছে প্রত্যেকে তার বাপের পেশার উপর আমল করবে, বাকি আল্লাহরে ভয় করবে। তা আমি, আমার বাপ আছিল সোর, ওনার পেশা হইলো চুরি, তো আমি বাপের পেশার উপর আমল করুম, এই জন্য আমি চুরি বিদ্যা শিখছি আল্লাহর ভয় নিয়ে। আপনার এখানে ঢুকছি, মনে করছিলাম কিছু চুরি টুরি করুম, কারণ আপনার যে যত বড় দোকান, আপনি চুরি বেঁধে তো এত বড় দোকানের মালিক হইতে পারে না। যারা কি বলে গুলশানে 5টা বাড়ি, বয়ানে 10টা বাড়ি, আমেরিকা করছে, রাশিয়া করছে, এখানে করছে, চুরি বেঁধে, এদের মাথা কি আমার চাইতে ভালো? আরে যারা এত টাকার মালিক হয়েছে বিভিন্ন জায়গার মধ্যে, তাদের কি বলা হয় জানে ফ্ল্যাট, এই সমস্ত, এটা কি ব্রেন কি আমার চাইতে বেশি নাকি? আপনারা বুকে হাত দিয়ে কোন তো, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, যারা রাষ্ট্র পরিচালনা আছে এদের সাথে আমাদেরকে বসাইয়া দেন, শুধু ইংরেজি বলবে না, 10 মিনিটের পরে চুপ হয়ে যাবে। আল্লাহ এত মেধা দান করেছেন উম্মতের উলামায়ে কেরাম। এখন আপনার দোকানে ঢুকার পরে আমি হিসাব করে দেখছি আপনি 6 বছরে যাকাত দেন না, যাকাত দিয়ে দিন। বেটা বাবা একটু বসেন, আমি একটু আসি। কজান আপনি থানাতে তো খবর দিবেন, আমি চুরি করবেন লেগে আইছি, কিন্তু চুরি তো করিনি, আর আমার ধরবো কি? জান যাইয়া বিবিরে কয়, বিবি আমাকে তো ছেলে নাই, মেয়ে একটা দিছে আল্লাহ, এই মেয়েটার জন্য একটা জামাই খুঁজছিলাম, যে জামাইটা মুত্তাকি হয়। আল্লাহ সোরের বেশে একটা মুত্তাকি জামাই আল্লাহ পাঠাইছে। এই ঘটনা, তুমি যদি রাজি থাকো মেয়েটারে জামাইটার ছেলেটার কাছে বিয়ে দিয়ে। আলহামদুলিল্লাহ। এখন আইসা কয় ওই বেটা, কয় যে বাবা আপনি মনে কিছু না নিলে আপনি আমাদের ব্যবসার পার্টনার, আমার মেয়েটার বিবাহ করবেন, অর্ধেক সম্পদ আপনার দিয়ে দিলেন। খোলা কয় আলহামদুলিল্লাহ। এবারে কোরআন শরীফ আয়াত, ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে আল্লাহকে ভয় করবে আল্লাহ তার জন্য এক্সিট বাইর করে দিবেন, তার জীবন সংকীর্ণ হবে না, প্রশস্ত হবে, এবং তার কল্পনার বাইরে থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন। গেছে চুরি করতো তাকওয়ার সহিত, পাইছে বউ, আবার পাইছে অর্ধেক সম্পদ 30 কোটি টাকা। তাইলে তাকওয়ার দরকার আছে না নাই? কার কার দরকার আছে আদ্র দেখেন। চুরি করেন না, চুরি করেন না, মুত্তাকি হয়ে যাবেন, দেখেন দুনিয়ার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে, আর তার কর বরকতে জান্নাত পাইয়া যাবে। এখন বক্তব্য হলো তাকওয়া কই পাওয়া যাবে? চলেন আমরা 21 জন উপদেষ্টা আছে, এদের কাছে যাই, ভাই আমার কিন্তু তাকওয়া দেন, তাকওয়া। হ্যাঁ, অর্থমন্ত্রীর কাছে তাকওয়া পাবেন না, অর্থ উপদেষ্টার মধ্যে কাছে পাবেন না, স্বরাষ্ট্র উপদেষ্টার মধ্যে কাছে পাবেন না, পররাষ্ট্র উপদেষ্টার মধ্যে কাছে পাবেন না, প্রধান উপদেষ্টা সম্মানিত মানুষ, এই জন্য বললাম না, তারপর একটু বলি পাবেন না। যদি একটু তাকওয়া পান তাহলে ডক্টর আফম খালেদ হোসেনের কাছে পাবেন, ধর্ম উপদেষ্টার কাছে কিছু তাকওয়া আছে ওইখানে পাবেন, আর নাহলে অন্যখানে পাবেন না। কথা কয় না? কথা এটা ঠিক আছে নি? এই জন্য আল্লাহ বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তাকওয়ার এই দৌলত অর্জন করতে হলে তোমরা আল্লাহ ওয়ালাদের সাথে থাকো, সাদিকিনদের সাথে থাকো, নেককারদের সাথে থাকো, তাহলে তোমরা তাকওয়ার এই দৌলত অর্জন করতে পারবে। যার কাছে তাকওয়া আছে তার সাথে থাকো, উম্মতের উলামায়ে কেরামের সাথে থাকো, মুহাদ্দিসিনে কেরামের সাথে থাকো, মুফাসসিরিনে কেরামের সাথে থাকো, সুফিয়া হযরতের সাথে থাকো, মুতাকাল্লিমিনে ইসলামের সাথে থাকো, ফুকাহায়ে কেরামের সাথে থাকো, আল্লাহ ওয়ালাদের সাথে থাকো, তো তুমি তাকওয়ার এই নিয়ামত উপার্জন করতে পারবে। তাইলে আমরা আল্লাহ ওয়ালাদের সাথে থাকবো, চলবো, এর জন্য কারা কারা তৈরি আছে হাত তুলে দেখান।
আপনাদের এই মাদ্রাসার মধ্যে ইনশাআল্লাহ চোর বানানো হবে না, মুত্তাকি বানানো হবে, নেককার বানানো হবে। ঠিক না ঠিক? আল্লাহ বুঝার তৌফিক দান করে, আমল করার তৌফিক দান করে। কথাবার্তায় মনে কষ্ট গেলে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পাপড়ি টিভি, হক্কানি ওলামায়ে কেরামের মুখপাত্র।